চিৎকার না করলে যে কি কি সুবিধা পাওয়া যায় বুঝি সব আমরা। ওই সমস্ত হালুয়া রুটি খাইতে আমাদের কাছে মিষ্টি লাগবে, তিতা লাগবে না। সব জানি, সব বুঝি, এবং এটাও জানি এই তাওহীদের কথা উচ্চ কণ্ঠে উচ্চারণ করার কারণে কারা কারা বিরাট ভাজন হতে পারে, আর সেই বিরাট ভাজনদের ক্ষমতার হাত কত লম্বা সব আমাদের অনুভূতির মধ্যে আছে। তবে একটা সবক মুখস্থ করেছি পূর্বসূরীদের কাছ থেকে, শাইখুল হাদিসের কাছ থেকে। জীবনে একটা শিক্ষা, একটা সবক মুখস্থ করেছি, জীবনের পণ করেছি, একজনকে রাজি করব, আরশওয়ালাকে, আসমানওয়ালাকে রাজি করব, আল্লাহ এবং তার রাসূলের স্যাটিসফ্যাকশন চাইব। আল্লাহকে রাজি করে আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করার পর যারা যারা খুশি, ওয়েলকাম। আর আল্লাহকে রাজি করার পর অন্য কেউ যদি বেজার থাকে, তাহলে অন্য কাউকে খুশি করতে গিয়ে, অন্য কাউকে রাজি করতে গিয়ে আরশের মালিক আল্লাহকে নারাজ করতে পারবো না। সুতরাং আমাদের পয়গাম পরিষ্কার। ইসলাম বিরোধী কোন কার্যকলাপ যখন হবে, আল্লাহর কোরআনের কোন বিধান যখন লঙ্ঘিত হবে, ইসলামী শরীয়তের মর্যাদা যখন ভুলণ্ঠিত হবে, সারা দুনিয়া একদিকে থাকতে পারে, দুনিয়ার সমস্ত লোভ লালসা আমার পায়ের উপর এসে স্তূপাকৃত হতে পারে, দুনিয়ার সমস্ত ভয় ভীতি এসে আমার গর্দানের উপর উন্মুক্ত তরবারি ধারণ করতে পারে, কিন্তু আল্লাহর দ্বীনের ইজ্জতের হেফাজতের জন্য আমার কণ্ঠ রুদ্ধ করতে পারবে না। বার্তা এটা নয়, বরং আল্লাহর পয়গম্বরের বার্তা হলো উম্মতের আলেম সমাজের প্রতি। হে উম্মতের উলামায়ে কেরাম, যারা নিজেদের পক্ষে আসমানি ওহীর ইলমের আমানত রেখেছো, কোরআন হাদিসের ইলমের আমানত তোমরা নিজেদের পক্ষে ধারণ করেছো, সর্বপ্রথম এই আমানতের গুরু দায়িত্বের বোঝাটা কত ভারী সেটা উপলব্ধি করার চেষ্টা করো। এটা সেই আমানত, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। যে আমানতের দায়িত্ব বহন করতে অপারগতা প্রকাশ করেছিল আসমান, যে আমানতের দায়িত্ব বোঝা নিতে ব্যর্থ হয়েছিল পাহাড়, যে আমানতের বোঝা বহন করতে অক্ষমতা প্রকাশ করেছিল জমিন, সেই আমানত সর্বশেষ একজন পয়গম্বর বহন করেছিলেন। আর সেই আমানতের দায়িত্ব পর্যায়ক্রমিক ভাবে পয়গম্বরদের কাঁধ থেকে উম্মতের আলেমদের কাঁধে স্থানান্তরিত হয়েছে। সুতরাং আলেম হওয়া, আলেম লকব ধারণ করা, আলেম পরিচয় ধারণ করা, এটা জগতের আর ৮-১০টা ডিগ্রি ধারণ করার মতো নয়। আলেম হওয়ার অর্থ শুধু অনার্স পাস করা নয়, আলেম হওয়ার অর্থ শুধুমাত্র এমএ পাস করা নয়, আলেম হওয়ার অর্থ শুধুমাত্র শিক্ষাগত একটা ডিগ্রি গ্রহণ করা নয়, আলেম হওয়ার অর্থ শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার একটা সার্টিফিকেট আর সনদ হাসিল করা নয়। আলেম হওয়ার অর্থ হলো আদম আলাইহিস সালাম থেকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের জিম্মাদারি, দায়িত্বের জোয়াল কাঁধে তোলা। সুতরাং আমি উসিকুম ওয়া ইয়ায়া, বিশেষ করে নবীন আলেম যারা দাওরা ফারেক হচ্ছ, সন্তান তুল্য হিসেবে তোমাদেরকে বলি, যদি কেউ মনে করো যে এত বড় বোঝা বহন করার হিম্মত নাই, খবরদার নিজের নামের সাথে কোনোদিন আলেম লকব ব্যবহার করবা না। যদি মনে করো এই দায়িত্ব বহন করার মতো হিম্মত নাই, আলেম উপাধি বহন করবা না, আলেম পরিচয় ধারণ করবা না। কোরআন হাদিসের ইলম কিছু মালুমাত হাসিল করেছো, কিছু ইনফরমেশন মুখস্থ করেছো। ইনফরমেশন এক জিনিস, নলেজ ভিন্ন জিনিস। ইনফরমেশন এক জিনিস, নলেজ ভিন্ন জিনিস। মালুমাত এক জিনিস, ইলম আরেক জিনিস। মালুমাত এক জিনিস, ইলম আরেক জিনিস। যারা মনে করবে যে না বাপরে বাপ, এই জিম্মাদারি তো অনেক ভয়াবহ জিম্মাদারি, এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে
হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যেতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা উম্মত সহ দেশান্তরিত হতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্রকারীদের মাধ্যমে নিজেকে ফাঁসি দেওয়ার মতো হত্যা করবার মতো ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে নবী মুহাম্মদ আরবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছিল। এটা সেই জিম্মাদারি যেই জিম্মাদারি আদায় করতে গিয়ে আমার নবীকে উহুদের ময়দানে মাথা ভাঙতে হয়েছিল, দাঙ্গার শহীদ করতে হয়েছিল, রক্ত দিতে দিতে বেহুশ হয়ে জমিনে পড়ে যেতে হয়েছিল। নারে তাকবীর, আল কোরআনের শত্রুরা হুশিয়ার সাবধান, উলামায়ে কেরামের শত্রুরা নারে তাকবীর। উলামায়ে কেরামের শত্রুরা হুশিয়ার হওয়ার আগে উলামায়ে কেরাম হুশিয়ার হন। আমরা যদি হুশিয়ার থাকি ইনশাআল্লাহ আল্লাহর নুসরত আমাদের সাথে থাকবেন। আমাদের শত্রুরা আমাদের একটা বাঁকা পশম সোজা করতে পারবে না। এজন্য বলছি আলেম হওয়ার অর্থ কি আগে বুঝেন। আলেম হওয়ার অর্থ হলো মুহাম্মদ আরবীর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া, যে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তায়েফের ময়দানে রক্ত দিয়েছিলেন, উহুদের ময়দানে মাথা ভেঙেছিলেন। আলেম হওয়ার অর্থ হলো ঈসা আলাইহিস সালামের উত্তরাধিকারের দায়িত্ব নেওয়া, যে দায়িত্ব পালন করতে গেলে আপনার শত্রুরা আপনাকে ফাঁসি কাস্টে ঝোলাতে পারে। এটা সেই দায়িত্ব যেই দায়িত্ব পালন করতে গিয়ে মুসা আলাইহিস সালামের বিপক্ষে ফিরআউন তার সমস্ত রাজ্য শক্তি নিয়ে উঠে পড়ে লেগেছিল। এটা সেই দায়িত্ব যেই দায়িত্ব পালন করতে গেলে আপনাকে হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো দ্বিখণ্ডিত হওয়ার মোহ রাখতে পারে। এটা সেই দায়িত্ব যেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাকে হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগতে পারে। যদি বলেন যে হুজুর ভয় লাগে, যে খলিল বাপরা ভয় লাগে, ভয় লাগলে তো রাস্তা আগেই বললাম, রাস্তা আগেই বলে দিলাম। নিজে পরিষ্কার করে দিবেন যে ভাই আমি আলেম না, আমি আলেম না, আমি কিছু ইনফরমেশন মুখস্থ করেছি, আমি কোরআন হাদিসের কিছু তথ্য মুখস্থ করেছি, কোরআন হাদিসের কিছু নলেজ আমি শিখেছি, বাট আমি আলেম না। নিজের অবস্থান পরিষ্কার করে দেওয়া উচিত। আল্লাহ পাক উলামায়ে কেরামকে বুঝবার তৌফিক দান করেন।